আচ্ছা এবার আমায় ছাড়ো, আমি নিয়ে আসি। বল কোথায় ব্যথা? বুকে, বুকের মাঝে ব্যথা। লাগিয়ে দিই। মন্দিরে ঠাকুরের নাম কীর্তন করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আমি ডাক্তারখানায় নিয়ে যাই, ডাক্তারবাবু বলে এখন নাকি ওনাকে কোনো টেনশন দেওয়া যাবে না, মেন্টাল প্রেশার বাড়লেই নাকি ওনার প্রেশার পড়বে হু হু করে, তাই তো সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে যাচ্ছে। আরে বাবা, ডাক্তারবাবু বলেছে এক্ষুনি হাসপাতালে ভর্তি করতে, উনি তো কোনো কথাই শুনলেন না, জেদ করেই বাড়িতে চলে এলেন। আরে বাবু রে বাবু, আমার এখন ডাক্তার ভর্তি কিছু লাগবে না রে বাবু, লাগবে না, আমার এখন কিচ্ছুটি হবে না, আমার বৌমা আছে আমার সেবা করতে, তুই যাও দিদি। দেখিস খড়ি, ওনাকে দেখিস, আমি যাচ্ছি বাবা। আরে শোন না, দেখি আমার বৌমাকে আমি আগে একটু দেখি। ওরে বাবা রে, সেদুর পরে কি সুন্দর লাগছে গো আমার বৌমা রে। আচ্ছা তুই কে এখন দাঁড়িয়ে আছো ওর বৌমার পাশে? মানে আমি কেন সরতে যাবো? আমি তো খোকা, তোর মুখ চেপে ধুলি কেন? ও কি বলছিল? কি বলছিলে তুমি? তোমার বৌমার পাশে দাঁড়িয়ে কি করছো? কে হও তুমি? বন্ধু বন্ধু, বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। ফ্রেন্ড? দেখো বাপু, ফ্রেন্ড ট্যারেন্ট যা ছিল ও বের আগে ছিল, বুঝলে? এখন আমার ছেলেই হচ্ছে তোমার বর, তোমার ফ্রেন্ড, বাকি সব এন্ড। আমার কথা শুনো, তুমি এখন আমার সাথে কোয়ার্টারে চল, ওখানে গিয়ে কথা হবে মা, প্লিজ প্লিজ। কি আবার কথা আছে বল দিদি, তুই আমার ছাড়। আজ গেরে হলো গিয়ে তোদের ওই বাসর রাত্রি, কাল গেরে হলো গিয়ে তোদের কাল রাত্রি, আর পরশু দিন হলো গিয়ে তোদের ফুল সজ্জে।
ফুল সজ্জে? সব কিছু এ বাড়িতে কি হবে, বাকি কথা পড়ি হবে। না মাসিমা, মাসিমা না, আজ থেকে আমি হলুম গিয়ে তোমার শাওরি মা। বুঝলেন, একটা বিপদ শেষ হতে না হয়তো আরেকটা বিপদ শুরু হয়ে গেল। কি করি বলুন তো? জানি না ওনাকে সত্যি কথাটা বলবো কি করে ঋদ্ধিমান বাবু, কিছুই তো বুঝতে পারছি না। মিস্টার বিশ্বাস, আপনার অর্ডার একেবারে রেডি হয়ে গেছে। দেয়ার ইজ নাথিং টু ওয়ারি। খুব শিগগিরই আমাদের ওয়ার্কশপ থেকে বেরিয়ে যাবে। আই থিঙ্ক উইদিন অ্যান আওয়ার ইউল গেট ইট। আর আপনি একদম চিন্তা করবেন না, আমি পুরো সিকিউরিটি দিয়ে পাঠাবো। দেয়ার ইজ অ্যাবসলিউটলি নাথিং টু ওয়ারি। আর আপনি চাইলে আমাদের যে গাড়িটা ডেলিভার করবে তার নাম্বারও আমি বলে দিচ্ছি, আপনি নোট করে নিন। WB থ্যাংক ইউ সো মাচ। ইউ টু হ্যাভ আ গুড ডে। মিস্টার বিশ্বাস ফোন করেছিল? হ্যাঁ, ফোন করেছিলেন। আমি বললাম যে আমাদের টাইমলি ওয়ার্কশপ থেকে বেরিয়ে যাবে অর্ডারটা, একটু প্লিজ দেখে নিস যাতে সব ঠিকঠাক হয়ে যায়। বিগ অর্ডার, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখ, এটার জন্য এন্টায়ার ক্রেডিট গোজ টু ইউ। এটা তো ড্রিম প্রজেক্ট বলে তুই নিজে একা স্বপ্ন ম্যানেজ করেছিস। বাই দ্য ওয়ে, এবার বিজনেসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য তোর নাম নমিনেশনে আছে। এই অর্ডারটা যদি একবার ক্লিক করে যায়, তোকে হারানো অসম্ভব। আলবাত, আমার বিশ্বাস কেউ হারাতে পারবে না। তার কারণ ক্লায়েন্টের আমাদের এই অর্ডারটা খুব পছন্দ হবে। কিন্তু হরি একটা প্রবলেম আছে, মানে বিজনেসের দিকটা তো ঠিক আছে, কিন্তু বাড়ির মধ্যে মানে কুণাল আর বনির বিয়েটা তো হয়ে গেল, কিন্তু এদিকে বীরের মা আর ছোট মা, এদের দুজনকে নিয়ে যে আমরা কি করব। আপনি এসব নিয়ে একদম ভাববেন না, আপনি শুধু বিজনেসে কনসেন্ট্রেট করুন। আমি রয়েছি তো, আমি ঠিক সব সামলাবো। ব্যাস, হরি যখন বলে দিয়েছেন তখন আর তো চিন্তাই নেই আমার, তাই না? এইবার সবটা এতটা সহজ হবে না ঈশা। হতেই পারে ওদিকে যখন তুমি তোমার বোনের জীবন সাজাতে ব্যস্ত, তখন এদিকে তোমার নিজের জীবনটাই তছনছ হয়ে গেল। ঠিক 12টার সময় ওয়ার্কশপ থেকে বেরোবে। ভালো করে বলে দিচ্ছি আমাদের সময় কি করতে হবে। এই মইনাক থাকতে তুই আর জিততে পারবি না দাদা ভাই। ওর ঋদ্ধিমান সিংহ রায়। আজকের অর্ডারের জন্য অল দ্য বেস্ট। একদম দুশ্চিন্তা করবেন না, সব কিছু খুব ভালো। আচ্ছা, আমি আপনার লাঞ্চটা তৈরি করে দিয়েছি, সময় মতন খেয়ে নেবেন। আমি কিন্তু কল করব। হ্যাঁ, যদি করবেন। না খান তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, খেয়ে টাটা। ঠিক জান, টাটা বলে এভাবে চলে যাচ্ছেন? মানে আর কিছু, মানে একটু শুকনো মুখে? কি শুকনো মুখে? না না না, শুনুন, এটা কি এখানে কেউ দেখে ফেলবে? আরে কেউ দেখবে না, দেখবে না। একটু ভালো করে একটু উইশ করুন অন্তত। ভালো করে উইশ করুন। ভালো করে উইশ করছেন, কেউ নেই, কেউ দেখবে না। কিছু জামাই বাবু, কি কেমন আছেন? ভালো তো? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো ভাই? এই চলে যাচ্ছে। তো একদিন খড়িদিকে নিয়ে আমার বাড়িতে আসুন, জমিয়ে গল্প করা যাবে। হ্যাঁ, গল্প করতে যাবো, তুমি তো আমাদের গল্প। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবো ভাই, আসবো। আচ্ছা, খড়িদে রাখি তাহলে, যাবেন কিন্তু মনে করে। যাবো যাবো। হলো তো হলো, কেউ নাকি দেখবে না, কেউ নাকি নেই। রাস্তায় কখনো লোক থাকে না? মান সম্মানের তো 12টা বাজে দিচ্ছেন আপনি। এটা কিন্তু আপনার শ্বশুর বাড়ির পাড়া। আর শ্বশুর বাড়ি পাড়া তো কি হয়েছে? এই শ্বশুর বাড়ি বাপের বাড়ি ভাবতে ভাবতে আমার জীবনটা একবার হেল হয়ে গেল। মানে কিচ্ছু এটা করতে পারি, আরে কোনো প্রিভেসি নেই। বাড়ির সামনে তো মনে হয় সবাই যেন মনে হচ্ছে দাঁড়িয়ে আছে, মা কাকিমণি ভাই বোনেরা সব দঙ্গল বেঁধে চলে আসে। এটা শান্তি নেই। প্রিভেসির কথা পরে ভাববেন, আগে কাজে ফোকাস করুন। আচ্ছা, আপনার দেরি হচ্ছে না? মিস্টার বিশ্বাস তো ওয়েট করছে আপনার জন্য। হ্যাঁ যাবো, কিন্তু শুনুন, মিটিংটা শেষ করি, তারপরে দুপুরবেলা আমরা লাঞ্চে যাবো। হ্যাঁ, কি লাঞ্চে যাবো? আমি যে এত কষ্ট করে লাঞ্চটা রেডি করলাম। আরে ওটা খেয়ে নেবো, ওটা মিল, ওটা মাঝখানে খেয়ে নেবো। দেখুন কোনো কিছু বলবেন না, আমি একটা সময় আসবো, আপনাকে পিক আপ করবো, আমরা লাঞ্চে যাবো, ব্যাস। আচ্ছা ঠিক আছে, হবে, সব হবে। যান।
তোদের বাড়ি থেকে কাণ্ড হয়েছে, দেখবি চল। কাণ্ড হয়েছে? আরে দেখবি চল, তাড়াতাড়ি আয়।